একটু এদিকে তাকান, কথা বন্ধ করেন, প্রথমেই বড় কথা বলছি, এদিকে তাকান। আজকে যিনি আমাকে দাওয়াত দিয়েছে কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলে, আপনারা জানেন পুলিশ কনস্টেবল, আপনাদের এই গ্রামের সন্তান, তার বাবা মারা গেছে, দোয়া চেয়েছে আল্লাহ যেন বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করে। যার মাধ্যমে আসলাম জনাব আকরাম হোসেন স্বপন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হযরত ওমরের মতো যেন বানিয়ে দেন। আরো জোরে বলেন। পুলিশ কনস্টেবল কয় টাকা বেতন পায়? তার সংসার আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা আছে, এতগুলো জিনিস চালানোর পরে এই যে বিশাল আয়োজনে যে সাহস ধরেছে, ধন্যবাদ জানাচ্ছি। এলাকায় কত কোটি কোটি টাকার মালিক আছে, সাহস ধরা দূরের কথা, আরো ভয় দেখায়। আপনার টাকা আপনি কি করবেন? কোরআন প্রচারে যদি আপনার টাকা ব্যবহার না হয় তো কবরে নিয়ে যাবেন। কবরে নিয়ে গেলে একটা সাপ হবে, সাপ হয়ে কামড় দেবে। নবীজি জানিয়েছেন কোরআনের জন্য যতটুকু ব্যয় করবা ওইটা আল্লাহ নষ্ট করবে না, কিয়ামতে তোমার হাতে এভাবে তুলে দেবে। সুতরাং আজকে আকরাম হোসেন স্বপন তার যতগুলো টাকা খরচ হয়েছে, বহু কষ্ট করে মাহফিলটা আয়োজন চালিয়েছে। আমার এই ডেটটা ছিল যশোরে, কেশবপুরে। ওনার মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়েছে ওটা পিছিয়ে দিতে। পাবনা দারুল আমান ট্রাস্টে বন্ধ হওয়ার পরে বলেছিলাম ভাই আপনারটা বাদ যা, বলে না দরকারে চাকরি ছেড়ে দেব, তাও কোরআন ছাড়বো না। আল্লাহ ইমানের দিকে তাকিয়ে আজকের এই মাহফিলটা কবুল করেছে। আল্লাহ তার মাকে যেন মাফ করেন, তার স্ত্রী সন্তান, এই যে ছোট্ট সন্তান এসেছে সাথে আরিফুল জামান নাকি আরিফুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানটাকে যেন হাসান হোসাইনের মতো বানিয়ে দেন। সমাজ ভাইরা, উদাহরণ দিলে মানুষ কোরআন শরীফ ভালো বোঝে, আর এটা গ্রাম অঞ্চল তো এই জন্য উদাহরণে আরো বেশি কাজ হবে। মাতালুহুম কামাতালিল্লাযী ইস্তাওকাদা নারা, আল্লাহ বলেন আমি নিজেই উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছি একটু, কারণ সত্য উদাহরণগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আর এর সাথে রিলেটেড যেগুলো এগুলো মানুষ কল্পনা করে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে বানায় শিক্ষা দেওয়ার জন্য। কেন কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর এদের জায়গা নেই। কষ্ট হলেও এই অবস্থায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম, দেওয়া লাগবে।